আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। প্রতিদিনের ন্যায় আজও শুরু হয়ে গেছে আমার কাজকর্ম। সকালবেলা ঘুম থেকে উঠে বরমশাইকে অফিসে পাঠিয়ে দিলাম। আর ছেলের তো এখন কলেজ ছুটি চলছে, ওর নিউ সেশন এখনো শুরু হয়নি। প্রতিষ্ঠা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছে পড়তে। ওর আবার আজ স্কুল রয়েছে। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি অনেক দিন বাদে আজ খুব সুন্দর রোদ উঠেছে। এতদিন বাদে রোদ উঠেছে দেখে মনটা খুব ভালো লাগছে। কদিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে হবে। প্রতিষ্ঠাও পড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান করে রেডি। আর ওকে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছি। ওর এত লম্বা চুল, ও স্নানের সময় চুলটাকে ভেজায় না, বলি মাথা সামনেটা শুধু জল দে। ওদের স্কুলে আবার চুলটাকে বিনুনি করেই যেতে হবে। আমার দিদি বাড়ি থেকে পরশুদিনকে কাঁঠালটা দিয়ে গেছে দিদি আর জামাইবাবু এসে। কাঁঠালটা পেকে গেছে, ঘরময় কাঁঠালের গন্ধ হয়ে গেছে। কাঁঠালটা এখন মাসির কাছে দিয়ে আসি, মাসি ভাঙবে আর আমরা সবাই মিলে খাবো। ছেলে মেয়ে খাবে না, বড়মাসাও খাবে না, আমি খাবো, মাসি খাবে, অসীমা খাবে, টুকু খাবে, আমরা খাবো। কত সুন্দর রোদ ঝলমলে একটা দিনের শুরু হয়েছিল। আর বেলা বাড়তেই বৃষ্টিটাও শুরু হয়ে গেছে মুষলধারে। প্রকৃতির খামখেয়ালি বোঝা বড় দুষ্কর, কখন রোদ কখন বৃষ্টি। আজ যেহেতু শুক্রবার, ভাবলাম আর কি রান্না করব। বৃষ্টি যেহেতু পড়ছে, খিচুড়িটা না করলেই নয়, খিচুড়ি করে নিচ্ছি। আর আমার বাড়িতে খিচুড়ির সাথে করতে হবে আলু ভাজা। ঘরে তেমন একটা সবজি টবজি নেই, এই জন্য ভাজাভুজি করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর রাতে খাওয়ার জন্য তৈরি করছি কুমড়ো আলু ছোলার ডালের চক্কা। আমার বাড়িতে এটা লুচির সাথে খেতে সবাই খুব ভালোবাসে। এই যে 5 ফোড়ন, হিং আর আদা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। আলু মিষ্টি কুমড়োটাকে ভালো করে কষে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে একটু নুন একটু চিনি দিয়ে দিচ্ছিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। লুচির সাথে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। এরপরে রান্নাবান্না সেরে লেগে গেলাম কিচেন ক্লিন করতে। বাইরে তো অঝোর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে, এই জন্য আর বাইরে গেলাম না কলপারে বাসন নিয়ে। ঘরেই আজকে কাজ সেরে নিচ্ছি। সাধারণত আমি কলপারে গিয়েই বাসনগুলো মাজি, কিন্তু আজ যেহেতু আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, এই জন্য আজ আর কলপারে গেলাম না। রান্নাঘরে বসে বাসন টাসন মাজলে রান্নাঘরটা খুব নোংরা হয়ে যায়। এরপর রান্নাঘরটাও নিচ্ছি পরিষ্কার করে। বৃষ্টি তো অঝোর ধারায় ঝরেই যাচ্ছে, আর বাইরে বৃষ্টি পড়ছে। ঘরে যদি গরমা গরম খিচুড়ি না হয় তাহলে কিন্তু একদমই জমবে না। আজকের লাঞ্চে রয়েছে গরমা গরম খিচুড়ি, আর তরকারি করার মতো কিছুই ছিল না। কুমড়ো আলু আর পটলটাই ভেজে রেখে দিয়েছি। আজকের লাঞ্চ মেনুতে এইটুকুই রয়েছে। বরমশাই অফিস থেকে আসার সময় এই আমগুলো নিয়ে এসেছে। কি জানি কি আম, ওর কাছে পরে শুনতে হবে। আমটার গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। আমাদের বাড়িতে আবার ডিনারের সময় আর কি শেষ পাতে একটু আম, এই আমের সিজনে আম দরকার পড়েই। আজকে আবার এই আমটা নিয়ে এসেছে। যাক, আগে খাবারটা তৈরি করি রাতে, তারপর আমটা কাটবো। দেখ কেমন ফুলকো ফুলকো লুচি ভাজলাম, দেখ অনেক অনেক বিদ্যা শিখে গেছে। ফুলকো লুচি আজকে রাতের খাবারে লুচিটা বড়মশাই ভাজছে আর আমি বেলে দিচ্ছি। মেখেছিও আমি, উনি ভালো লুচি ভাজা শিখেছে। একদম ফুলকো ফুলকো লুচি। বড়মশাইয়ের হাতের লুচি ভাজা খাবে নাকি? তাহলে চলে আসো আমাদের বাড়িতে। গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে তো দুপুরবেলা করেই রেখেছিলাম আলু কুমড়োর ছক্কা। রেডি হয়ে গেছে রাতের খাবার দাবার। এখানে রয়েছে
কুমড়ো আলুর ছক্কা, আম কেটে নিয়েছি, আর এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি। আর মাসি আজকে মালসাভোগ দিয়েছিল, আর সেই মালসাভোগের প্রসাদও বড়মশাইয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি। চলো এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।